সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা মোটামুটি বেশ ভালোই আছি। এই গরমে আর ৫ জন মানুষ যেরকম থাকে ঠিক সেই রকমই। দুদিন যাবৎ কোনো রকম ভ্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য একদম সকাল সকাল একটা ভ্লগটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। বন্ধুরা, আজকে একদম অন্যরকম কুমড়োর তরকারি, রুটি, তরকারি, ভাত সবই বড্ড ভালো লাগে। খাওয়া দাওয়া করে বর্মশাই বেরিয়ে গেছে। আমার তো আর বসে থাকার জো নেই, সংসারের কাজকর্মে হাত দিতে হবে। জামা কাপড় ছেড়ানোর মতো দেখলাম, তার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যাক, মানে ইন্ডাকশন গ্যাস যেগুলো রয়েছে মুছে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। আর বর্মশাই চলে গেছে, ছুটির দিন, রবিবার, দেখি রান্নাবান্না কী হবে সেটাও চিন্তা করতে হবে। তোজো ঘুমিয়ে রয়েছে, তো দেখলাম যে এই ফাঁকে ও ওঠার আগে কাজগুলো আমি সেরে নেব। তো এখানে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাইরের পরিস্থিতি খুব খারাপ, এত পরিমাণ গরম, দরকার না হলে কেউ প্লিজ বাইরে বেরোবেন না। হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আসলাম ঠাকুরের বাসনটা মাজতে। আমার ঠাকুরের বাসন ভালো করে মাজা না হলে বড্ড চিন্তা হয়। অনেকে দেখবেন গরম ভাতে ঘি লেবু দিয়ে ভাত খেতে বড্ড ভালোবাসেন, সেই চোঁকলাটা অনেকে ফেলেও দেন, কিন্তু আমি সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, যে ওটা দিয়ে যেন ঠাকুরের বাসন মাজা হয়। আর অনেকে যদি এই ঝামেলাটা না করতে চান, তো অবশ্যই মার্কেটে পিতাম্বরী পাউডার কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে ঠাকুরের বাসন মাজতে পারেন, খুব সুন্দর পরিষ্কার হয়। তো ঠাকুরের বাসন মাজা এখানে আমার হয়ে গেছে, উবুর করে রাখলাম। আর বড়মশাই যাওয়ার আগে ছাদ থেকে আমায় ফুল পেড়ে এনে দিয়ে গেছে। বাবু ইয়ে করো না, জিভ ছোলা দিয়ে ব্রাশ পরিষ্কার করে না মুখটা। এখানে কাপড়টা ভেজালাম। আর তোজো যেহেতু উঠে গেছে, তোজোর ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, তো তোজোকে এবার দুধ দেবো আর তার সাথে বিস্কিট। আর তোজোর জন্য আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাবো। আমার বড়মশাই তো কুমড়ো তরকারি দিয়ে খেয়ে গেছে মুড়ি। ও সকালবেলা একটু আটা ময়দাগুলো কম খাওয়ার চেষ্টা করে। গরমের সময় বুঝতে পারছেন হজমের একটা অসুবিধা হয়, শীত গরম দুটোতেই। এখন মানুষের শরীরে যে ভেজাল ঢুকে গেছে, আর সেই ভেতর থেকে হজম করা, ডাইজেস্টিভ করার ক্ষমতাটা মানুষের থাকে না যতক্ষণ না হজমিগুলি খায়। তো যাই হোক, চলুন তোজোকে দুধ আর বিস্কুটটা দিয়ে দিই, তারপরে আরও ঘরের কাজ রয়েছে সেগুলো করবো। হচ্ছে তোজোর দুধ আর বিস্কুট। বাচ্চাদেরকে চেষ্টা করবেন দুধে বা কোনো কিছুতে চিনিটা একদম কম খাওয়াতে, দরকার পড়লে গুড় ইউজ করতে পারেন, কিন্তু আমার তোজো চিনি বা গুড় এগুলো সহজে খায় না, তার জন্য শুধু দুধ আর দুটো বিস্কুট দিয়ে দিয়েছি। তোজো, গুড মর্নিং। কেন দুধ বিস্কুটটা খেয়ে নাও তো বাবা। হ্যাঁ, এখন এটা খাও, সকালবেলায় তো অন্যরকম খাওয়া উচিত না। তোজোকে দিয়ে দিলাম দুধ বিস্কিট। হ্যাঁ, তারপরে ওর জন্য কিছু কাজ ছাড়বো, সেরে জলখাবার বানাবো, আমি একটু খাবো। আমাদের রাস্তার সামনে বাড়ি হওয়ার অনেকগুলো খারাপ ইয়ে আছে। এক, ধুলোতে মই হয়ে যায়, দুই, লোকজন ক্যাঁচ কিচির, গাড়ি ঘোড়া, বীভৎস অবস্থা। বন্ধুরা, আজকে আকাশের অবস্থা একদম অন্যরকম, জানি না সারাদিনে কি খেল দেখাবে। একদম পুরোটা দেখুন, ওয়েদারটা বুঝতে পারছেন কিনা, একদম পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মানে এতটা মেঘলা হয়ে রয়েছে। কালকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, মানে সন্ধেবেলা, শনিবার বিকেল থেকে, কোনো কিছুই হলো না, তার আশা করা যায় না। আর এই দুদিন যখন আমারও শরীরটা বড্ড খারাপ হয়ে পড়েছিল, বলেইছিলাম যে দেখুন আমার একটু মানে শরীরে চুলকানিটা হচ্ছে বা কিছু, দুদিন যাবৎ এত পরিমাণ বেড়ে গেছে। আমাকে ডাক্তারে রেকমেন্ড করেছিল, ওষুধও দিয়েছিল, ভ্যাসলিনের লোশনটা লাগাতে, অন্য কোনো লোশন না, ভ্যাসলিনের লোশনটা লাগাতে, সেটা লাগিয়েছিলাম। তো যাই হোক, কিছুদিন কমার পরে আবার বেড়ে যায়। তো তারপরে এখন বর্মশাই সুথল নিয়ে এসছে, কালকে রাতে ওটা গোটা গায়ে ভালো করে অ্যাপ্লাই করে তারপরে ঘুমিয়েছি, একটু ঘুম হয়েছে বলে আজকে বেশ একটু তরতাজা আমাকে দেখে মনে হচ্ছে আপনাদের। আর দুদিন যাবৎ খুব কষ্ট পেয়েছি। তো প্রেগনেন্সি অবস্থায় প্লিজ সবাই খুব সাবধানে থাকুন, যেটা হবে বাড়াবাড়ি হতে দেবেন না, কারণ বাড়াবাড়ি হয়ে গেলে শরীরে মুশকিল হয়ে যাবে, কমতে চাইবে না সেই জিনিসটা। তো নিজেদের কেয়ার নিজেরা করুন, বিশেষ করে যারা একা রয়েছেন, আর যাদের মা বাবা ঘরে আরও বেশি বেশি সদস্য রয়েছেন, তারা অবশ্যই একজন সেই হবু মাকে কেয়ার করুন, কারণ আমার এটা শেষের মান্থ, খুব একটা ভাইটাল মান্থ, 9 মান্থ, মানে একদম শেষের একটা স্টেপ। তো যাই হোক, চলুন আস্তে আস্তে সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। জামা কাপড়গুলো ভাঁজ করা ডান হয়ে গেছে। এখানে তোজোর স্কুলের ড্রেস আছে, তো ভেবেছি যে দেখি যখন পারবো একটু আয়রন করে রেখে দেবো।
নাহলে আয়রন করা ড্রেস না হলে দেখবেন স্কুল ড্রেসগুলো কিরকম একটা কুঁকড়ে কুঁকড়ে যায় না, বাজে লাগে। তোজো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে বলে এখনও সেই মশারিটা টাঙানো রয়েছে, মানে আর খোলার আমার সময় হয়নি। খুলবো এবার। তো জামা কাপড়গুলো রাখি। আমার সোনা ছেলেটা এখন একটু টিভি দেখছে, ওকে ভালো মন্দ করে দিতে পারলেই হলো। ওর কদিন থেকে খুব নালিশ, মা তুমি আমি কিছু একটা ভালো মন্দ করে খাওয়াচ্ছ না। দুদিন এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, অন্য দিনের তুলনায় আজকে বেশ ভালোই আছি। আর দেখবেন ফ্যান এসি ছাড়া টেকা যাচ্ছে না আমার এই চুলকনিটার জন্য যেটা হচ্ছে। তো বলছে প্রেগনেন্সি চলাকালীন মেয়েদের লিভার থেকে অনেক রকমের প্রবলেম হয়, যার জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, চুলকানিটার জন্য আমি ফ্যান ছাড়া বা এসি ছাড়া থাকতে পারছি না। এসি মানে রাত্রে দুপুরে মাস্ট চালাতে হচ্ছে। আর সবসময় এসিতে থাকলেও দেখবেন একটু প্রবলেম হয়, বাড়ির কাজগুলো করতেও খুব কষ্ট হয় গরমের মধ্যে। কারণ এসি থেকে বেরোলে একটা গুমোট গরম লাগে না, সেই গরমটার জন্য আরও শরীরটা খারাপ হয়ে যায়। কিন্তু কী করবো, চলো বিছানাটা ঝাড়ি। এদিকে আমার পিঙ্কি আসার সময় হয়ে যাচ্ছে, কাজগুলো না করলেও ওকে ফ্রি না করে দিলেও কাজগুলো করতে পারবে না। প্রতিটা মেয়েদের জীবনে এই দিনটা আসে, মা হওয়া। মা হওয়া মানে একটা অন্য রকমের সুখ। বন্ধুরা, আমাদের তিনটে ট্রাইমেস্টার, 1 up to 3 month ফার্স্ট ট্রাইমেস্টার, 4 up to 6 month সেকেন্ড ট্রাইমেস্টার, অ্যান্ড 7 up to 9 হলো থার্ড ট্রাইমেস্টার। তো প্রথম 3 মাস আর শেষের 3 মাস নাকি খুব সাবধানে থাকতে হয়। আমার মনে হয় প্রথম শেষের বলে নয়, প্রতিটা মাসই খুব সাবধানে থাকতে হয়। বাট 9 মাসটা যখন আসে তখন একটা মা হওয়ার প্রস্তুতি, মা হওয়ার অপেক্ষা, নবম মান্থ মা হওয়ার অপেক্ষা। আমার মানে আমি সত্যি আমার খুব ভালো লাগে। আমি প্রথম মা হয়েছি, তখনও যেরকম আনন্দ ছিল এখনও মনের মধ্যে সেরকম আনন্দ আছে, কিন্তু একটু একটু আমিও জানি না কেন ভয় পাচ্ছি। বন্ধুরা সবাই মিলে সাহস দিন, যা হবে সবটাই যেন ভালো হবে। সো বন্ধুরা, কালকে রাত্রে বিছানার চাদরটা পাল্টে দিয়েছিলাম, তারপরে আজকে যাই হোক বিছানার চাদরটা সুন্দর করে ঝেড়ে টেড়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে। ভেবেছি এই খাটটা যেহেতু একটা বড় চাদর ভালো করে বের করে কেচে কুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। আর যেহেতু হাতে বেশি সময় নেই, তো তোজো আমার এখানে হেল্প করে দিচ্ছিল। ছুটির দিন কি করবে, আর বাচ্চাদের দেখবেন সবসময় মোবাইল দেখা টিভি দেখা খুব খারাপ। তাই মনে হয় যে না, একটু যদি কাজের মধ্যে রাখা যায়, যে কোনো পড়াশোনা হোক বা যে কোনো একটু কাজের মধ্যে রাখা গেলে ওদেরও মাইন্ডটা ফ্রেশ হয়, আর মোবাইল টিভি থেকে ওরা একটু দূরে থাকলে ওদের চোখটাও ভালো থাকে। তো যাই হোক, আমার কাজের মেয়ে চলে এসছে, আমার মানে একটা বিশাল তারা মাথার মধ্যে চলে এসছে। তো বালিশ কভারগুলো পাল্টে নিচ্ছি। আমার মা বলে যে রাত্রেবেলায় নাকি ছেলের মা বা সন্তানের মাদেরকে বিছানার বালিশ কভার পাল্টাতে নেই। তো আমি সেটা মানি, করি না, যেহেতু বড়রা বলে, নিশ্চয়ই কিছু ভেবেই বলে ভালোর জন্য। তো যাই হোক, বিছানার বালিশের কভারগুলো পাল্টে নিলাম, ওগুলো কালকে দিয়ে দেবো কাচতে। আর বাইরে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তাই তোজোকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম, কারণ ও এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে বনুয়া ভাই যে হবে তাকে নিয়ে খেলবে। যতদিন না হচ্ছে মাই সই। কিছু নিব না আজকে, কিছুই বলবো না, কিছু নিবো না। ও এগুলোর মধ্যে সবই খায়, আবার সবই খাবে না, সব খায় সব খাবে না। বন্ধুরা, এই হলো তো যে ব্রেকফাস্ট, অনেক লাফা ঝাপা করার পরে হলো। এটা একটু ক্রিস্পি টাইপের হয়ে গেছে। এখানে ডাল পুরি দিয়ে দিয়েছি, আর এখানে কুমড়োর তরকারি অল্প খায়, আর তার সঙ্গে সস। চলুন ওকে দিয়ে দিই, তাহলে আমিও খাবো, কিন্তু আগে ওকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। তোজো, কেমন হয়েছে মা? এটা কুমড়ো তরকারি, এটাও খাবে? হ্যাঁ, বেশি করতে পারিনি মা আজকে, আবার পরে একদিন করে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, কাজের ফাঁকে ব্রেকফাস্ট করে নিলাম। আর এবার রান্না বসিয়েছি বলতে শুধু এখানে ভাতটা বসিয়েছি, বেশিক্ষণ লাগবে না, জলদি করে ভাতটা হয়ে যাবে। আর এখানে আমি একটু দুধটা ফুটিয়ে রাখলাম, এটা এখন খাবো না, যখন সময় দেবো ঠান্ডা হয়ে গেছে সেরকম খাবো। প্রেগনেন্সি চলাকালীন খুব বেশি গরম খাবার খাওয়ার চেষ্টা করবেন না, একটু হালকা কুসুম কুসুম খাওয়াই ভালো, বা শুধু খাওয়াটাই ভালো। বেশি গরম খেলে শুনেছি নাকি প্রবলেম হয়, কি হয় সেটা আমি সত্যি অতটা জানি না, বাট বলে যে গরম খেতে নেই, তাই আমিও মানি, এটা আপনাদেরকেও শেয়ার করলাম। চলুন রান্নাটা চটজলদি করে নিয়ে আসছি। দুধ যেটা আমি খাচ্ছিলাম এতক্ষণ ধরে, খুব কষ্ট করে খেতে হচ্ছে। আমার না দুধ একদম ভালো লাগে না, তার বদলে কেউ ফুচকা একটু এগরোল দিলে কত ভালো না হতো, কিন্তু কি করব বলুন, অগত্যা এখন এই খাবারটাই আমাকে খেতে হচ্ছে। যেগুলো পছন্দ করছি না সেই খাবারগুলো খেতে হচ্ছে। কতদিন ফুচকা খাইনি জানেন, বহুদিন ফুচকা খাইনি। বন্ধুরা,
আমার ভাত হয়ে গেছে, মানে ভাতটা হয়ে গেছে, এদিকে রান্নাও প্রায় সব একদম পুরোপুরি কমপ্লিট, শুধু ভাতের মাঠটা ঝরিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে। আর চারিদিকটা একটু মুছে নেব, একটু মার পড়ে গেছে আর কি। তিনটে মানুষের ভাত তো, তার জন্য একদম পুরো ছোট্ট একটা স্টেনলেস স্টিলের বাটিতেই করে নিলাম, মানে যেটাকে দুধ গরম করতাম ওই বাটিতেই করে দিলাম। চলো বিশেষ খাওয়া নিয়ে অল্প একটু একটু হয়ে যায়। তোজো স্নানে ঢুকে গেছে। এই হচ্ছে তোজোর প্যান্ট, জামা, একটু পাউডার, চিরুনি, আর তার সাথে সুথলটাও রেডি করে রাখলাম। এটা গরমের সময় আমিও মাখি, তার সাথে ওকেও মাখাই, কারণ যেহেতু র্যাশের ভয় আছে, আর ওর একটু কিছু হলে না খুব র্যাশ বেরোয়। আর জাস্ট পাউডারটা অল্প একটু দেবো আর কি। জামা স্নান এখন হয়ে গেল, এবার মা স্নান করলেই খাওয়ার পালা। এবার সন্ধে ঠাকুর পুজো করব। আর তোজোকে এখন জামাটা পরাবো না, কারণ একটু গরম গরম লাগছে, তার জন্য কিছুক্ষণ একটু খালি গায়ে রাখবো। সকাল থেকে জামাটা পরেছিল, আর এই জিনিসপত্রগুলো সরিয়ে রাখতে হবে। তোজোকে আমার হেয়ার সিরামটাই দিই, ওর দেখেছি আমি খুব তাড়াতাড়ি হেয়ারটা বড় হয়ে যায়, একদম দারুণ লাগে। শোনা, তো যাও তুমি টিভির ঘরে বসো, আমি স্নান করে ঠাকুর পুজোটা সেরে নিই, যাও। তো স্নান ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। তোজোকে স্নান টান করিয়ে দিয়ে একদম পুরো চলে গেছিলাম বাথরুমে, যে স্নান করে নেব। এবার খাওয়া দাওয়ার পালা। চলুন, খিদে পেয়ে গেছে চরম। ঘড়িতে বাজে 2টো বাজতে মাত্র 5 মিনিট বাকি। বড়মশাই এসে আর কিছুক্ষণ বসে, যেহেতু আসে তো একটু হাঁপিয়ে থাকে, তারপর স্নান করতে ঢুকে যায়। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, খিদেও চরম পেয়েছে। তোজো এখন টিভি দেখছে, পেপ্পা পিগ। আর আমার পুজো হয়ে গেল নিশ্চিন্ত এবার। আর খাওয়ার সময় তো মানে ভেজা চুলটা বলে একটু বেঁধে রেখেছি, যখন ফ্যানের তলায় বসবো খুলে দেবো, নাহলে ভেজা চুল নিয়ে না আমি কাজ করতে পারি না। তাও ঘাড়ের কাছে হয়েছে বলে অসুবিধা হচ্ছে। একবার করে হালকা রোদে ছিটে ফোটা আসছে, একবার করে মেঘ মেঘ হচ্ছে। মনে হয় বিকেলের দিকে হলেও হতে পারে, নাহলে ঠান্ডা হবে না, জানেন তো, একবারে গরম হয়ে আছে, মাটি একদম ধোঁয়া ওঠার মতন হচ্ছে। খাবার রেডি করি। সো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট। দারুণ খাওয়া দাওয়া হলো, পেট ভরে গেছে। এবার যে জল টল খেয়েছি, পেটটা একদম ফুলে সেই সাপে বরজাকে বলে এরকম হয়ে গেছে। ওষুধ টষুধ খাবো, তো তারপরে একটু রেস্ট নেবো, তো যোগে ঘুম পাড়িয়ে দেবো। আজকের মতো এইটুকুই, দেখা আসুন নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সো টাটা ফ্রেন্ডস, সবাই খুব 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 ভালো থাকুন।